সাধারণভাবে ফিটনেস বলতে কনফিউজড করে ফেলি। অনেক সময় আমরা ভাবি যে বডি বিল্ডিং বুঝি শারীরিক ফিটনেস। আম আসলে বডি বিল্ডিং আর ফিজিক্যাল ফিটনেস ইস নট সেইম। আবার ফিটনেস বলতে আমরা টোটাল ফিটনেস বলতে শুধু শরীর বোঝাচ্ছি না। শারীরিক, মানসিক, আম আপনার এনভায়রনমেন্ট গত হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে। সবকিছু মিলিয়ে যদি আপনি ফিট থাকতে পারেন তাহলেই আপনাকে দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব। এবং আমরা যে আ গত ২ টো বছর কাটিয়েছি, ইট ওয়াজন্ট ইজি ফর মোস্ট অফ আস এবং আমাদের বডি কিন্তু একটা বডি, শরীর সবকিছু, মন একটা ড্রাস্টিক চেঞ্জ এর মধ্য দিয়ে গেছে। তবে আপনাকে ইতিবাচক হতে হবে। আপনাকে হোপফুল হতে হবে। যে ইনশাআল্লাহ আমি ভালো থাকবো, ইনশাআল্লাহ আমি ভালো কিছু করব, ইনশাআল্লাহ আমাকে দিয়ে সম্ভব। আ এই জিনিসটা ইম্পোর্টেন্ট। ইউ হ্যাভ টু বি হোপফুল। কারণ আপনার হোপ যদি না থাকে তাহলে আপনার সবকিছুই কিন্তু বৃথা হয়ে যেতে পারে। সো আমি দর্শকদের এটাই বলব যে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই দেশের আ যে আপনার এই বছরের জন্য আপনার একটা প্ল্যান তৈরি করা যে ভাবনা, পজিটিভ ভাবনা। আমি এটা করব, এটা অ্যাকমপ্লিশ করব। এটাও কিন্তু একটা এনার্জি এবং সেটা আপনাকে হেল্প করবে যে আমি শারীরিকভাবে কি চাই, কি অবস্থায় যেতে চাই, আমি মানসিকভাবে কি অবস্থায় যেতে চাই, আমি স্পিরিচুয়ালি কি অবস্থায় যেতে চাই। আমার লাইফে যদি কোনো গোল থাকে, গোলটার কোন পর্যায়ে আমি পৌঁছে যেতে চাই এবং এটাকে নার্চার করা, পজিটিভ জিনিসগুলোকে নার্চার করা। কেউ হয়তো খারাপ কথা বলছে, দরকার নেই তার দিকে তাকানোর। কেউ হয়তো চিল্লাচিল্লি করছে, কেউ হয়তো দুর্ব্যবহার করছে। সেটা আমরা না নিই। যে ভালো কথা বলছে, যেই জায়গায় ভালো কথা হচ্ছে, যেই পরিবেশে গেলে আপনার ভালো লাগে, সেইগুলোকে নার্চার করেন। সেই মানুষগুলোর সাথে বেশি মেশেন যে পজিটিভ কথা বলে। তাহলে you will be in a positive environment and that will help you energize to reach your goal. কারণ আসলে জীবন তো আসলে সীমিত এবং আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু অকালে ঝরে গেছেন। সো আপনি এখনো বেঁচে আছেন। ১ম কাজ হলো শুকরিয়া আদায় করা। নতুন একটা বছর পেয়েছি আমরা। শুকর আলহামদুলিল্লাহ আমাদের এখনো আশা আছে, হোপ আছে। We can do a lot. সো এবং আমরা যদি এটা কালেক্টিভলি আমরা সবাই মিলে কিছু ভালো কাজ করি নিজের জন্যে, আমাদের চারপাশের জন্যে, তাহলে চারপাশটা আসলে আরো সুন্দর হতে পারে।